সো দোহার নবাবগঞ্জের সৌন্দর্য অলরেডি শুরু হয়ে গেছে। আর ফার্স্ট টাইম আমার লাইফে যে আমি দোহার নবাবগঞ্জে ইন করলাম, আমি কখনো আসি নাই। এইখানেই তারা তাল পেরে এখানেই বিক্রি করতেছে। আপনাদের এখান থেকে ফেরে এখানেই বিক্রি করতেছেন না? দারুণ, মাশাল্লাহ। কত করে বিক্রি করেন? এখানে কি তারিও বিক্রি হয়? তারি কত, আর এমনি যেটা জেনুইন রস ওটা কত? এখন আমার সামনে যে মসজিদটা দেখতেছেন, এটা হইতেছে 700 বছরের পুরনো মসজিদ। কতটা সুন্দর, একেবারে পদ্মার পারে। এই যে পদ্মা, এইটার পারে এই রেস্টুরেন্ট। ট্রলার যাচ্ছে, এই ট্রলার থেকে ব্লগ আছে। তো সেই একটা ডুব দিয়ে দিই নাকি? হ্যাঁ, এই আমাদের দাড়িওয়ালা আলিয়া ভাই। আসসালামু আলাইকুম। তো এখন বের হইতেছে নবাবগঞ্জের উদ্দেশ্যে। আমি এখন আছি হচ্ছে বাবুবাজার ব্রিজে। এই যে বুড়িগঙ্গা যে নৌকাগুলো পার হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। আর আমার সাথে আছে হচ্ছে নাইম। আজকে নবাবগঞ্জ থাকবো। ভিডিওটা অন করলাম, আমরা কেরানীগঞ্জ হয়তো পার হচ্ছি। এই যে তুলসীখালী যে ব্রিজটা, এই ব্রিজে উঠলাম। আর কিছুক্ষণ পরেই হয়তো দোহার নবাবগঞ্জ শুরু হবে। আমি এতক্ষণ ক্যামেরায় অন করি নাই, মাত্র ক্যামেরা অন করলাম। অনেক সুন্দর সুন্দর রোড পার হয়ে আসলাম। হ্যাঁ, সেই ফিলিংস। আর আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি বড় হবে, বিকজ আমি আজকে পুরো নবাবগঞ্জে থাকবো। সো সারাদিনের অ্যাক্টিভিটি, বিভিন্ন জায়গায় যাব। সো সেইগুলো আমি এই ব্লগে আপনাদের দেখাবো। সো ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে অনেক কিছুই দেখতে পারবেন আর কি। নবাবগঞ্জের যে সামনে টোল প্লাজা, এখান থেকে কি দোহার নবাবগঞ্জ ঢুকবে না? আচ্ছা, আমি আপনারা বুঝবেন আবার কার সাথে কথা বলতেছি। আমার কমিউনিকেটার আছে, এই যে আমাদের ভাই বেলাল ভাই। তো ওনার সাথে আমি কথা বলতেছি আর ভ্লগ করতেছি। তো এখানে নাকি বাইকের কোনো টোল লাগে না, বাট অন্য সব গাড়ির টোল লাগে। যেমন আমার মানিকগঞ্জে যাওয়ার সময় ওই যে ভিতর দিয়ে সিঙ্গার রোড দিয়ে যখন ঢুকি, ওই জায়গায় একটা এই টোল প্লাজা আছে যেখানে কোনো বাইকের টোল লাগে না। জিনিসটা ভালো লাগছে আমার কাছে, কখনো দেখাই নাই, হয়তো নেক্সট টাইম আমি আপনাদের দেখাবো। রাইট সাইডের সিনারিটা দেখেন, পুরা পানি, নীল লাগতেছে পানিটা। অসাধারণ ভিউ, অসাধারণ। আর এই রোডটাও দারুণ লাগতেছে, দুই সাইডের ছোট ছোট এরকম গাছ। আর ভিউটা দেখেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো দোহার নবাবগঞ্জের সৌন্দর্য অলরেডি শুরু হয়ে গেছে। সো ফার্স্ট টাইম আমার লাইফে যে আমি দোহার নবাবগঞ্জে ইন করলাম, আমি কখনো আসি নাই। এই ভাই ব্রাদার, এই যে বেলাল ভাই আমাকে অনেক ইনভাইট করতেছিল। তো অ্যাট লাস্ট আমি দোহার নবাবগঞ্জে আজকে যাচ্ছি। আরও কিছু ভাই ব্রাদার আছে, সবাই মিলে আজকে ঘুরবো অ্যান্ড দোহার নবাবগঞ্জটাকে দেখবো এবং আপনাদেরও দেখাবো। এই আর একটা ব্রিজ, এটার নাম কি ভাই? এটাও তুলসীখালী না? আচ্ছা, তুলসীখালীর দুইটা ব্রিজ। সামনে এই যে তাল গাছ দেখেন, শুরু হয়ে গেছে বাতাসে তালের পাতাগুলো দুলতেছে জাস্ট। আর তালের ওই যে তালগুলো ধরে আছে, যেটা হইতেছে এখন বাজারে পাওয়া যাচ্ছে তালের কুই, যেটা বিচি। কোথায়? এখানে? ও, এই যে এখানে বিক্রি হচ্ছে না তালের রস, তালের কুই। আচ্ছা, গাড়ি নামাই দিই আমরা। দারুণ ভাই, দারুণ দারুণ দারুণ। আচ্ছা, এইখানেই তারা তাল পেরে এখানেই বিক্রি করতেছে। আপনাদের এখান থেকে ফেরে এখানেই বিক্রি করতেছেন না? দারুণ, মাশাল্লাহ। কত করে বিক্রি করেন? ঢাকাও তো 30 টাকা আছে, তাহলে এই জায়গায় তাল গাছের নিচে এইটা লাভ হইলো কি আমার কাকা? ঢাকাও 30 টাকা বেছে, তাহলে আমার তাল গাছের গুড়ে আসলাম নবাবগঞ্জে, লাভ হইলো কি? আর তালের রস এগুলা, এখানে কি তারিও বিক্রি হয়? তারি কত, আর এমনি যেটা জেনুইন রস ওটা কত? রসটা কত করে? 100 টাকা লিটার। বাইরে লাগা, বাইরে লাগা চলে এসেছে, বাইরে লাগা। এ নাইম, তুমি ওখানে বসে আছো কেন? ফিলটা ভাই সেই অস্থির, অস্থির ফিল, অস্থির ফিল। আচ্ছা, এখন তাল খাই। এখন চলে আসছে হচ্ছে একেবারে নবাবগঞ্জের মেন বাজার। এটা হচ্ছে নবাবগঞ্জের মেন শহর আর কি, বাজার। আর কিছুক্ষণ লাগবে, আমরা হইতেছে নবাবগঞ্জের একবার লাস্ট পয়েন্টে যাব, নদীর ওইদিকে। এইটাই হইতেছে খেলারাম দাতার বাড়ি, যে নাকি আগে ডাকাত সর্দার ছিল। আর সে নাকি আবার ডাকাতি করে গরিব মানুষদের ভিতরে
দান করতো। এটা কত বছরের পুরনো ভাই জানেন নাকি? এই যে ভিতর দিয়ে দেখেন, এই যে ভিতর দিয়ে ছোট ছোট কক্ষ। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো না? এই হইতেছে নাদিম ভাই, আমাদের রিসিভ করার জন্য উনি দাঁড়ায় আছে, ওনার বাসা এখানেই। ঘোরান ঘোরান ঘোরান, চলেন যাওয়া যাক। আমরা এখন যেখানে ঢুকছি এই এলাকাটা, এই যেগুলো সব হইতেছে খ্রিস্টানদের বাড়ি। মানে এটা কি খ্রিস্টান পল্লী বলে নাকি? বান্দোরা 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 খ্রিস্টান পল্লী আর কি। এই যে রাইড করতেছি, আশেপাশে যত বাড়ি দেখতেছেন সবই হচ্ছে খ্রিস্টানদের, আর এটাকে খ্রিস্টান পল্লী বলে। এই যে কি সুন্দর গেট। আচ্ছা, দেখার অনেক জায়গা আছে, যদিও আমি ভিডিওতে অনেক কিছুই ক্যাপচার করতেছি না, কারণ এত ভিডিও। এটা হইতেছে বান্দোরা বাজার। মাত্র বান্দোরা বাজার থেকে হইতেছে মানে নাস্তা করে বেরোইলাম, 12টা বাজে, এখন করছি নাস্তা। এ পর্যন্ত শুধু ওই তালের কুই বা যেটা বলে সেটা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয় নাই, মাত্র নাস্তা করলাম। এখন হইতেছে কি ভাঙা মসজিদ না কি আছে, ওইখানে যাব। 700 বছরের নাকি পুরনো, ওইখানে ভিজিট করে দেন তাদের বাসায় গিয়ে গোসল করে নামাজে যাইতে হবে, যেহেতু আজকে শুক্রবার। এখন আমার সামনে যে মসজিদটা দেখতেছেন, এটা হইতেছে 700 বছরের পুরনো মসজিদ, যেটা হইতেছে ভাঙা মসজিদ। আর এটা হইতেছে নবাবগঞ্জে স্থাপিত। আর এটা 700 বছরের পুরনো, তার প্রমাণটা সামনে লেখা আছে। এই যে 1616 ইং, তার মানে 707-8 বছর হয়ে গেছে এই মসজিদের বয়স, এবং পূর্ণ সংস্কার করা হয়েছে 2016-তে। এই হইতেছে এটার মিনার, বিশাল বড় একটা মিনার বানানো হয়েছে। আর এখানে প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে, যেটা আপনারা দেখতেই পারতেছেন। মহিলা মানুষরাও দেখতেছি ভিতরে। এটা কাজটা করা হয়েছে কি পাথর সেটা বলতে পারতেছি না। অনেক সুন্দর পাথর দিয়ে কাজ করা হয়েছে। সো আমাদের আজকে জুম্মার নামাজটা এখানে পড়ার ইচ্ছা, দেখা যাক কি হয়। এইখানে যে এত মহিলা মানুষ, এটা কেন সেটা বলে দিচ্ছি। এটা হইতেছে এই যে বাচ্চাদের নিয়ে আসতেছে, এই যে দেখেন বাচ্চারা, এই বাচ্চাদের হইতেছে মানে ওই যে ছোটোবেলায় যে খাবার মুখে দেয় বা মিষ্টি মুখে দেয় বা সিন্নি মুখে দেয়, সেটা হইতেছে এখান থেকে দেয়, এই মসজিদ থেকে বড় হুজুরের মাধ্যমে বা কীভাবে দেয়। এই যে সব বাচ্চা নিয়ে আসছে, এই যে মুখে দিচ্ছে। এইটাই হইতেছে এর কারণ, যে আমি বলতেছি ফার্স্টেই বলতেছিলাম যে এত মহিলা মানুষ কেন, এটার কারণটা হইতেছে এইটা। এই যে বাচ্চাদের নিয়ে আসছে, তাদের সিন্নি বা মিষ্টি বা যেটা বলেন সেটা মুখে দিচ্ছে। সো এখন এখান থেকে বের হয়ে যাবো। সো টাটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে পদ্মার পাড়ে, মন্ডল ঘাটের পাশে। আমার সাথে আছে হচ্ছে নাদিম ভাই। নাদিম ভাই হচ্ছে বাইক চালাচ্ছে, আমরা নাদিম ভাইয়ের বাসায় উঠছি আপাতত। এখন গোসল করে আসবো, দেন হইতেছে আবার কি প্ল্যান সেটা বের হবো। এই হইতেছে রুট। তো অসাধারণ লাগতেছে নবাবগঞ্জ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আরো অনেক কিছু দেখতে পাবেন। তো চলেন আগে নদীতে যাই। এই ঈদের ভিতরে এখানটা পুরো ভরপুর। আচ্ছা, চ্যানেল হলো ডট ডট ব্লগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমার বাইক চালাইতেছে। ঢাকা যাইছেন? হ্যাঁ ভাই, লুঙ্গি পরিহিত ঢাকাইয়া ভাই ব্লগ করেন? ওই তো বললাম ডট ডট ব্লগ। আচ্ছা আচ্ছা। একটা রেস্টুরেন্টে আসছি, যেটা হইতেছে এখনো রেডি হয় নাই, নির্মিত হচ্ছে। এই যে দেখেন কতটা সুন্দর, একেবারে পদ্মার পারে। এই যে পদ্মা, এইটার পারে এই রেস্টুরেন্ট। এই যে খোপ খোপ করছে এগুলো বসার জন্য, এবং এখানেও খাওয়ার প্লেস করছে। দারুণ লাগলো জায়গাটা, ইউনিক একটা রেস্টুরেন্ট একেবারে পদ্মার পারে। তো এটা কমপ্লিট হতে কতদিন লাগতে পারে? ঈদের পর এগুলো চালু করতে পারে, কমপ্লিট হয়ে যাবে না? সো দারুণ একটা প্লেস, খুবই সুন্দর। ঈদের পর চালু করবো। আর ওই যে ওইখানে একটা সুন্দর ঘর আছে, ওই সাদা ঘরটা। হ্যাঁ, ঢাকার মানে 4-5টা বাড়ি আছে, এই জায়গায় একটু সময় আবার ওই যে মাছেরই করতেছে সামনে। তো নাইস প্লেস, নাইস জায়গা, অনেক কিছুই দেখতেছি নবাবগঞ্জে আমি। আমরা এখন পদ্মার পার দিয়ে যাচ্ছি গোসল করতে। এই যে দেখেন প্লেস পদ্মা।
এটা দেখতে যতটা সুন্দর আবার কিন্তু ততটাই ভয়ঙ্কর। আমাদের এখানে যে বেলাল ভাই আছে তাদের বাড়ি ছিল ওই মাঝখানে, ওই নৌকার ওখানে ভেঙে চলে গেছে। চিন্তা করেন কি অবস্থা। ঘাটে চলে আসছি একেবারে পারে। অলরেডি নাদিম ভাই নামছে, উপরে বাইক রেখে আসছি। এই হচ্ছে নাহিদ, আর আমি হইতেছি একেবারে লুঙ্গি টুঙ্গি পরে চলে আসছি। একেবারে গ্রামের পরিবেশ, গ্রামের মানুষ, বিকজ আমি গ্রামের ছেলে। এই যে পানিতে নামবো, খোলা পানি, নতুন পানি আসছে তাই না নাদিম ভাই? নতুন পানি আসতেছে, আর এখন দেওবার বাতাস, আর এই জায়গা দিয়ে ব্লক আছে তাই না, ডুবে গেছে, খুবই সাবধান। আর একটা জিনিস ভালো লাগছে যে এখানে ঘাট করে দিচ্ছে গোসল করার জন্য, এই জিনিসটা খুবই দারুণ লাগছে। যে গোসল করবেন নদীর পাড়ে এসে কিন্তু ঘাট পাওয়া যায় না, নাই তোমাদের রাজবাড়িও কিন্তু ওই আছে, ঘাট নাই পদ্মা, বাট এখানে ঘাট করে দিছে। এই জিনিসটা ভালো লাগছে ভাই, ঘাট করে দিছে নদীর পাড়ে, পদ্মার পাড়ে। হ্যাঁ যত দেয় যত সাঁতার জানুক ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই যে কিন্তু যদি ব্লক। ওদিকে ই করে, মানে স্রোত কিন্তু অনেক স্রোত। আচ্ছা যাই হোক, এখন নামবো। আর এদিকে আসতে পারেন, রেস্টুরেন্টটা করছে এখানে, একটা দারুণ একটা রেস্টুরেন্ট করছে এখানে। তাহলে অপরূপ সৌন্দর্যের মাঝে আমার ভাই হারিয়ে গেছে। ফিনিশটা সেই ভাই পানিতে নামে পড়তেছে, এই যে ট্রলার যাচ্ছে, ব্লগ আছে তো সেই। একটা ডুব দিয়ে দিই নাকি? হ্যাঁ, হাঁটু পানিতে ডুব পারতেছি। আসলে এই একটা আনন্দ, এই আনন্দ আসলে পানিটা অনেক ঠান্ডা। ভাই ব্রাদার ছাড়া কিন্তু পাইবেন না। পানি অনেক ঠান্ডা। বিলাল ভাই হইতেছে ক্যামেরায় আছে, আর ওই যে হইতেছে নাদিম ভাই ভিলে আছে। থ্যাংক ইউ নাদিম ভাই এরকম জায়গায় নিয়ে আসার জন্য। আর উপরে আর বিলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ ঢাকাতে নিয়ে আসার জন্য। আর আমাদের এই যে এই আমাদের দাঁড়িয়ালা আলিয়া ভাট, সে তারিখে নামানো না এখনো। ওটা হলো দাঁড়িয়ালা আলিয়া ভাট, সে হইতেছে ওই যে চুনিরি রে ড্যান্স দিতেছে। তাহলে যারা নাকি এই দুহান্নবাবু আসবেন, অবশ্যই পানকুণ্ডু গ্রামের এই বারহা থেকে পানকুণ্ডু গ্রাম এইরকম ঘাটলা করা আছে, আপনারা অবশ্যই আসবেন। এই দেখেন সিঁড়ি ঘাটলা, এরকম ঘাটলা ছাড়া কেউ আসবেন না, কারণ এখানে পদ্মার যে খারাপ স্রোত, যে কোনো মানুষের যে কোনো সময় এই অপরূপ সৌন্দর্যের ভিতরে ভয়াবহ বিপদ হতে পারে। তাহলে সবাই সাবধানে আসবেন।